আপনাদের জীবনের গল্প শোনাবো। আমাদের জীবন কিন্তু অনেকগুলো অধ্যায়ের সমন্বয়ে গঠিত। প্রতিটা অধ্যায়ের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, আলাদা আলাদা সুখ দুঃখ থাকে, হাসি কান্না থাকে। বাট এই অধ্যায়গুলো নিয়েই কিন্তু আমাদের জীবন। ভিডিওর শুরুটা দেখে নিশ্চয়ই আপনারা অনেকটা আন্দাজ করতে পেরেছেন। আর জীবনের সেই গল্পগুলো আস্তে আস্তে ভিডিওতে বলছি। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে একটি উপহার দিয়ে শুরু করছি। এই উপহারটি আফিফের আব্বু আমাকে দিয়েছে। তো সে যেদিন অফিসের কাজে মানে চট্টগ্রাম আমাদের গ্রাম থেকে শহরে যাচ্ছিল, সেদিন সে বলছিল তো সেভাবে আসলে গান গেয়ে আমাকে বলছিল, মানে সে বোঝাচ্ছিল সে শহরে যাবে, তো সে আমার জন্য কি আনবে, যদিও এখন আর সেই রেঙ্গুন শহর তো আর নেই। তো যাই হোক, তো সে বলছিল, তো আমি ভাবছিলাম আমার সাথে দুষ্টামি করছিল। তো পরবর্তীতে দেখলাম সে আমার জন্য এরকম একটা ঘড়ি নিয়ে আসছে। তো আসলে গিফট পেতে সবারই কম বেশি ভালো লাগে, সেটা যেমনই হোক না কেন। তো আজকে বেড়াতে যাব, ভাবলাম ঘড়িটা পরি আর সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই তো রেডি হয়ে গিয়েছি আর ঘড়িটাও পরে নিয়েছি। আর ব্ল্যাক কালারের ঘড়ি কিন্তু এমনিতেই ভালো লাগে, তো ভালোই লেগেছে আমার কাছে ঘড়িটা। আর বড় আপু হচ্ছে ব্রেসলেট দিয়েছিল, তো সেটাও পরে নিয়েছি। আমার আগের ভিডিওতে মেবি দেখেছেন, তো এটাও ভালোই লাগছিল, যেহেতু ড্রেসটা সাদা আর ইয়েলো কালার ছিল, তো সেটার মধ্যে ভালোই লাগছিল। আর এই যে আফিফের আব্বুর দুষ্টামি তো আছেই, শুরু হয়ে গেছে। এমনিতে যখন ক্যামেরার সামনে তাকে কথা বলতে বলি তখন সে কথাবার্তা বলতে পারে না, এলোমেলো করে ফেলে, কিন্তু দুষ্টামিতে সে ওস্তাদ আর কি। তো আমরা রেডি হয়ে গিয়েছি, বাসা থেকে বের হব। তো আমরা মূলত মানে নিজেদের দরকারেই বের হচ্ছি, সাথে ঘোরাঘুরিও হয়ে যাচ্ছে। আসলে অনেকেই জানেন যে কি বলে, আর এই যে প্রথমে আফিফের হাসি দেখেন, তারপরে কথা বলছি। তো সবাই মাশাল্লাহ বলতে তো ভুলবেন না, আর সেই সাথে আমার বাচ্চাটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। তো দেখা যায় প্রতি সপ্তাহে হচ্ছে বাসার জন্য গরুর দুধ আনতে হয়, তো সেটা আনতে আফিফের আব্বুই যায়। তো আজকেও সেটার জন্যই হচ্ছে মূলত আফিফের আব্বু যাবে, সেই সাথে আমরা একটু ঘুরেও আসব। কারণ সেখান থেকে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা, সেটা একদম কাছাকাছি। তো ভাবলাম আমরা আজকে সেখান থেকে ঘুরে আসব। তো দেখা যায় ব্যস্ততার মাঝে এভাবেই সময় বের করে ঘুরতে হয়, কাজও হয়ে গেল, সেই সাথে একটু ঘোরাও হয়ে গেল। অনেক ভিউয়ার্স আছেন যারা হচ্ছে এদিকে থাকেন, তো বলেন যে আপু এখানে আসলে একটু জানিয়ে আসবেন। তো এইভাবে আসলে হুট করে চলে আসা হয়, তো যার কারণে আসলে জানাতে পারি না। মানে দেখা যায় যাবো কি যাবো না এরকম একটা জিনিসের মধ্যে হঠাৎ করে চলে যায়, তো এর জন্য আর আগে থেকে জানানো হয় না। তবে ইচ্ছে আছে, বিশেষ করে প্রথমে সিলেটের যে ভিউয়ার্স আছেন বা যারা আমাকে এত এত ভালোবাসেন, আমি ফ্রেন্ড বলি, তো তাদের সাথে প্রথমে আসলে একটু দেখা সাক্ষাৎ করার সত্যিই ইচ্ছা আছে। অনেকে ইচ্ছা পোষণ করেন, তো একসাথে দেখা গেলে যে সবার সাথে দেখা হয়ে গেলে ভালোই লাগবে। তো আমরা চলে আসলাম এই যে সাস্টে। তো এর আগের বেশ কিছু ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন। আর এই বিশ্ববিদ্যালয়ের মানে একটা মেন সৌন্দর্য হচ্ছে ঢোকার পরে প্রায় 1 কিলোমিটারের মতো মনে হয় এরকম সুন্দর একটা রাস্তা আছে, যেটা আসলে অন্য ইউনিভার্সিটিতে নাই। তো এই জিনিসটা খুবই সুন্দর এবং ভালো লাগার, যারাই আসে তারা প্রথমেই এই জিনিসটার প্রেমে পড়ে যায়। তো এই জায়গাগুলোতে আমাদের অনেক ঘোরা হয়েছে। সিলেটে যখন থেকে থাকা শুরু হয় সময় পেলে আমরা এখানে চলে আসি, বিশেষ করে কোনো অকেশন থাকলে সেই সময় বেশি আসা হয়। আর আজকে আমাদের ড্রেস কোড ছিল ইয়েলো কালার। ইয়েলো আমার খুবই পছন্দের রং, আমার অনেক ভালো লাগে, মানে কি বলবো, সব কিছুতেই ভালো লাগে হলুদ কালারটা আমার। অনেকেই বলে আমাদের ইদানিং আকাশি কালার বা নীল কালার দেখে, যে আপু এটা আপনার পছন্দের কিনা। হ্যাঁ, ওই কালারগুলোও পছন্দের, তবে ইয়েলো কালারটা আমার বেশি ভালো লাগে। তো আমরা যখন গিয়েছি তখন মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আসলে আমরা ক্যাম্পাসের একদম ভিতরে যাচ্ছিলাম না, আমরা একটু কাছাকাছি এই জায়গাটায় একটু ঘুরলাম অল্প সময়ের জন্য, কারণ আমরা দরকারে এসেছি, সেই কাজও করব, সেই সাথে একটু ঘুরে যাব এই আর কি। আর আফিফকে এখন যদি বলি আফিফ হাসি দাও, সে সুন্দর করে মাশাল্লাহ হাসি দেয়। এই যে আমি বলছিলাম বাবা একটু হাসি দিয়ে দেখাও, সে হাসছে, টাটা দিচ্ছে।
মাশাআল্লাহ একটা মানে আস্তে আস্তে এক একটা অ্যাক্টিভিটিস কিন্তু সে শিখছে। তো সে টাটাও দিচ্ছে, এই যে দেখেন। তো আফিফও বাইরে আসলে ঘোরাটা খুব এনজয় করে, ওরও মনে হয় অভ্যাস হয়ে গেছে, ও খুবই মানে মজা পায় আর কি। আর আজকে বলছিলাম আপনাদের সাথে কিছু কথা বলবো। ভিডিও শুরুটা তো দেখে নিশ্চয়ই অনেকে আন্দাজ করতে পেরেছেন, তারপরেও সেই বিষয়ে কিছু কথা বলবো। আর আরেকটা বিষয় হলো, আফিফকে নিয়ে যেখানেই যাই আফিফকে সবাই আদর করে, চিনুক না চিনুক, ও সবার দিকে সুন্দর মতো টাটা দিবে, সবার দিকে তাকিয়ে থাকবে। তো এমনিতেই সবাই ওকে কোলে নেবে, আদর করবে। তো এই যে দেখেন, তার আদর আহ্লাদ শুরু হয়ে গেছে সবার কাছে। তো আমাদের জীবন কিন্তু আসলে বিভিন্ন ধাপের সমন্বয়ে গঠিত। এই যে ধরুন একা জীবনটা যখন ছিল তখন একা ছিলাম, বা বাবা মায়ের কাছে ছিলাম, সে সময় জীবন একটা, বা জন্ম হওয়ার পরে বাবা মার কাছে থাকার সেই অনুভূতিটা একরকম, ওটা একটা লাইফের অধ্যায় ছিল। তারপরে সেখান থেকে জীবনে কারোর সাথে যুক্ত হওয়া, সেখানে একটা জীবন, সেখানে একটা অধ্যায়। তারপরে এই যে মা হওয়ার অনুভূতি। তো এভাবে কিন্তু জীবনে প্রত্যেকটা ধাপ আসে একটার পরে একটা, আর প্রত্যেকটা ধাপেই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, তেমন সুখ থাকে, দুঃখ থাকে, সব কিছু মিলিয়েই কিন্তু এক একটা ধাপ গঠিত হয়। এমন কোনো ধাপ নেই যেখানে আসলে কষ্ট নেই, শুধু সুখই আছে। তো যখনই আমরা এই ধাপগুলোর মধ্যে সুখটাকে বড় করে দেখব, তখন আমাদের কাছে সুখটাই বড় মনে হবে। যখন কষ্টটাকে বড় করে দেখব, তখন কষ্টই মনে হবে। সুখের জিনিসটা বারবার বললে সুখটা বাড়ে, কষ্ট কিন্তু বারবার বললেও কিন্তু সেই কষ্টই হয়। যদিও মানুষ বলে কষ্টের কথা বললে কষ্ট কমে, আদৌ কি কষ্ট কমে? কারণ কষ্টের কথাটা যখন বলবেন তখনও কিন্তু কষ্ট হয়, তো কষ্ট কমে কিভাবে? আমার তো মনে হয় না। তো জীবনের এই ছোট ছোট অনুভূতিগুলো, এগুলো কিন্তু আসলে অনেক 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 বেশি সুন্দর। মা হওয়াটা অনেক কষ্টের একটা বিষয়, অনেক কষ্ট, অনেক রাত জাগা, অনেক পরিশ্রম, বাট তারপরেও এটার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা এক একটা রূপ, আর এই রূপগুলো ঘিরে আমাদের জীবন। জীবনে এই সময় এটা করব না, 2 দিন পরে করব, 4 দিন পরে করব, আসলে এগুলো কিন্তু জীবনে কি কোনো ভরসা আছে? আমার তো মনে হয় না নেই। আমার যেটা মনে হয় যে যখন যেই সময়টা আমি যতটুকু পাচ্ছি, সেই সময়টাকে মন ভরে প্রাণ ভরে বাঁচা উচিত। জীবনটাকে জীবনের মতো করেই বাঁচা উচিত, কারণ এটা বারবার আসবে না। অনেক কথা বলে ফেললাম, ছোট্ট কি বলে মাথায় বড় বড় জ্ঞানের কথা আপনাদের শুনিয়ে ফেললাম। যাই হোক, আফিফের সাথে দুষ্টমি চলছে, সে খুব মজা পাচ্ছে। আর আপনার জীবনের শখগুলো পূরণের চেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে, আপনার ভালো থাকার চেষ্টা আপনাকেই করতে হবে। এগুলো কেউ করে দিতে আসবে না, কখনোই আসবে না। বরঞ্চ যখন আপনি ভালো থাকার চেষ্টা করবেন, অনেক প্রতিকূলতা আসবে, অনেক বাধা আসবে, অনেকেই চাইবে না আপনি ভালো থাকেন, অনেকেই অনেক কিছু বলবে। বাট আপনাকে চিন্তা করতে হবে আপনি কি করবেন। কারো কথায় থেমে থাকবেন নাকি নিজে ভালো থাকবেন? আপনি যখন নিজে ভালো থাকবেন না, আপনার আশেপাশের মানুষগুলোকে আপনি ভালো রাখতে পারবেন না। অনেকের মুখে বলতে শুনি যে আমি চাই সবাই ভালো থাকুক, আমি ভালো না থাকলেও হবে। এটা কিন্তু আসলে কি কোনো যুক্তি আছে? যখন আমি ভালো থাকবো না, আমি কিভাবে সম্ভব আমি আমার পাশের মানুষগুলোকে ভালো রাখবো? আমি যখন ভালো থাকবো না, আমার মন মানসিকতাই ভালো থাকবে না, তখন অবশ্যই আমি আমার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবো না। তো সবার আগে নিজেকে ভালো থাকতে হবে, প্রাণ খুলে হাসতে হবে, তারপরে সব কিছু পজিটিভভাবে চিন্তা করতে হবে। যখন এই জিনিসগুলো নিজের মধ্যে তৈরি হবে, তখন আস্তে আস্তে আপনার এই ভালো লাগাটা আপনার ঘরের মানুষগুলো আপনার কাছ থেকে পাবে, এবং সেভাবে আশেপাশের মানুষগুলো আস্তে আস্তে মানে এই ভালোবাসাটা ছড়িয়ে যাবে। অনেক কথা বলছি, ফাঁকে ফাঁকে তো আমাদের দেখছেন আফিফের সাথে দুষ্টামি চলছে। একটা ঘাস ফুল দিয়ে আফিফের সাথে দুষ্টামি করছিলাম। আর আমি একদম আফিফকে মানে শহরে বাচ্চারা যেভাবে বড় হয়, ও যেহেতু শহরে থাকে সেভাবেই বড় হচ্ছে, বাট তারপরও গ্রামে যেভাবে ফিল করে বাচ্চারা, সেভাবে আমি ওকে বড় করতে চাই। যেমন আমি কিন্তু এখন ওকে ঘাসের মধ্যে বসিয়ে দিই,
আমরা যেখানে বসতেছি ওকে বসাচ্ছি, বা বাড়িতে যাওয়ার পরে মাটিতে বসিয়ে দিয়েছি, আমার এই অনুভূতিগুলো ভালো লাগে। আমার মনে হয় এই জিনিসগুলোর মধ্যে একটা আনন্দ আছে, এটাও ফিল করতে হবে। আমি শহরে আছি তাই আমি মানে টাইলস করা ঘরেই বসবো, গ্রামে মাটিতে বসবো না, মানে এই জিনিসগুলো আমাকে টানে না। আমার জীবনের প্রতিটা ধাপ যেগুলো আছে সবগুলোকেই সমানভাবে আমি গুরুত্ব দিই এবং সেভাবেই কি বলে অনুভব করার চেষ্টা করি, সব কিছুর মধ্যেই মানে সুখ অনুভব করার চেষ্টা করি আর কি, এবং পাওয়া যায়। যখন আপনি সেভাবে চেষ্টা করবেন, চাইবেন যে হ্যাঁ এগুলোর মধ্যে সুখ আছে আমি দেখি, তাহলে অবশ্যই আপনি সুখ ফিল করতে পারবেন। আর যখন আপনি সেটা মানে মন থেকে চাইবেন না, তখন কখনোই আপনি চাইলেও সেই সুখটা ফিল করতে পারবেন না। তখন আপনাকে ভালো, আপনার কাছে ভালো জিনিসটাকেও মন্দ মনে হবে। জীবন সুন্দর, সত্যি সুন্দর। অনেকেই হয়তো বা আমি যখন কথা বলি তখন বলে যে আপু আপনি সব পেয়েছেন তো তাই এমনটা মনে হয়। আরে ভাই না, আসলে আমার লাইফে অনেক মানে পাইনি, হতাশা এমন অনেক কিছুই আছে, বাট এগুলো কখনো আমি আমার লাইফে গুরুত্ব দিই না। আমি যেটা পেয়েছি সেটার দিকেই ফোকাস করি, তাই সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সেইভাবেই আমাকে দেখেন। কি পাইনি বা কি আমার হয়নি সেটা নিয়ে যদি আমি পড়ে থাকি, সেটা নিয়ে যদি হায় হতাশ করি, তাইলে কি আমি সেটা পাবো? অবশ্যই পাবো না। আর এই যে দেখলেন এখানেও আফি একজনের কোলে ছিল, তো ওই দিন যাওয়ার পরও সে 4-5 জনের কোলে এভাবে ঘুরেছে। মাশাল্লাহ, সবাইকে দেখলে এমনিতেই হাই হ্যালো দেয়। আমি তো চিন্তা করছি যখন সে কথা বলা শিখবে তখন যেন সে কি করে, তখন মনে হয় ডাকবে এক একজনকে। তো যাই হোক, তারপরে আমরা একটু বসলাম এখানে। আর আফিফের এই যে জুতা টুতা খুলে অবস্থা খারাপ, সে এখানে কিছুক্ষণ খেলাধুলো করেছে আমাদের সাথে। তো ভাবলাম কিছুক্ষণ বসি, একটু কথাবার্তা বলি। আর যাওয়ার সময় তো আমাদের যেই কাজে বের হয়েছে সেটাও করে ফেলবো একসাথে, ওই যে এক ঢিলে দুই পাখি মারার মতো আর কি। তো সিলেট মানে চট্টগ্রাম থেকে সিলেটে আসার পরে মোটামুটি একটু রেস্টেই ছিলাম, আর আগের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে সিলেটে আসার পরেও তো হালকা পাতলাই যে ঘোরাঘুরি শুরু হয়েছে সেগুলো শেয়ার করছি আস্তে আস্তে আপনাদের সাথে। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাড়িতে চলে যাব, বাড়ির দিকে যেতে হবে। যাওয়ার আগে একটু ভাবলাম হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিই। আর পাশেই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম এর আগে একটা ভিডিওতে। তো আজকে আমাদের ড্রেস কোডের সাথে সেই জায়গাটা ভালোই মানিয়েছে, তো একটু পরে সেটা দেখতে পাবেন। আফিফকে তার বাবা সামনে বসার প্র্যাকটিস করাচ্ছে, বাট ছেলের সামনে বসানোর পরে তাকে আর পিছনে নেওয়াই যাচ্ছিল না। সে খুব বিরক্ত হচ্ছিল, সে সামনেই বসবে। সে খুব মজা পেয়েছে এখানে বসে। অন্যদিন সময় করে আপনাদের মানে সাস্টের পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখাবো। এটা খুবই সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগে। যারা আসলে প্রকৃতি ভালোবাসেন তাদের কিন্তু এইসব জায়গাগুলো আসলেই ভালো লাগবে। তো সাস্টের অপোজিটেই ওই রেস্টুরেন্টটা আছে, সেটা হচ্ছে হিমুর ভোজন বিলাস। এর আগেও আপনাদের নিয়ে এসেছিলাম। আর আজকে আমরা যেহেতু যদিও হলুদ পাঞ্জাবিকেও আমরা পরিনি, বাট তারপর হলুদ তো আছে, তো মনে হলো খারাপ মানে মন্দ হবে না। এটা একটা কারণ হচ্ছে মানে কিছু খেতে হবে, আর রেস্টুরেন্টটা পাশেই আছে, আমরা যেখানে আছি তো সেখানে চলে গেলাম। আর সাথে মোটামুটি সব কিছু মিলে গেল, তাই ভালোই লাগলো। অবশ্য আফিফকে নিয়ে এখন স্থিরভাবে খাওয়ার কোনো উপায় নেই। দেখেন তার নাচানাচি শুরু হয়ে গেছে। সে টেবিলের উপরে উঠবে, কখনো চেয়ারের উপর উঠবে, কখনো সে নিচে নেমে যাবে। আবার তার মন মতো না হলে বোঝেনি তো বাচ্চারা যা করে, তো সেগুলো শুরু হয়ে গেছে। আর অনেকে বলতো যে আপু আফিফ একটু বড় হোক, আপনি আর এভাবে ঘর গুছিয়ে রাখতে পারবেন না। তো সেটা তো সত্যি, সেটা সবার ক্ষেত্রেই হয়। তো আমার ক্ষেত্রেও এটার বিকল্প হয় না, তবে এগুলোর মধ্যে আলাদা একটা মজা আছে। তো সে তার বাবাকে এই যে টুকুর টুকুর করে মারছিল, সে বোঝে না, মানে সে চাচ্ছিল তার বাবা চশমাটা নিতে, তার বাবা দূরে সরছিল, তো সে টান দেওয়ার বদলে মানে মার দিচ্ছিল, যে সে চাচ্ছিল বাবা কাছে আসুক। তো তার বাবা বলছে মানে পুডিং খাবে কিনা, তাকে দিচ্ছে।
পরবর্তীতে খাওয়ার পরে এই যে এখন মনে হচ্ছে যে পুডিংটাও আমাদের ড্রেসের সাথে মিলে গিয়েছে, তাই না? ভালোই হলো। তারপর আফিফের সাথে দুষ্টামি চলছে, ভাবলাম একটু কফি খাই। আর এই জায়গার খাবার মোটামুটি ভালোই আছে, ভালোই লাগে খেতে। আজকে আপনাদের সাথে ভিডিওতে অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আপনাদের সাথে এখন কথা বলতে যেহেতু ভালো লাগে এবং আমার মনের অভিব্যক্তিগুলোই আপনাদের সাথে প্রকাশ করলাম, জানি না আপনাদের কেমন লেগেছে। তো ভালো লাগুক মন্দ লাগুক সেটা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, কারণ কমেন্ট পড়তে ভালোই লাগে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, জীবনের প্রতিটা সময় আপনি যে অবস্থানে আছেন না কেন সেই জায়গা থেকে সেটাকে ভালোবাসতে শিখুন, সেটাকে উপভোগ করতে শিখুন, তাহলে জীবন এমনিতেই সুন্দর হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।